Выстрел! যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। ডোনেৎস্কে অভিযান জোরদারের কথা জানিয়েছে মস্কো। এক বিবৃতিতে তারা দাবি করেছে নতুন করে অঞ্চলটির কয়েকটি বসতি দখলে নিয়েছে তারা। এছাড়া রুশ সেনারা হামলা চালিয়েছে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিহরিতে। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। কুর্স্ক অঞ্চলের কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া হয়েছে রাশিয়া এমন দাবি করলেও জেলেনস্কি বলেছেন তার সেনারা অঞ্চলটিতে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে রুশ বাহিনী সেখানে অভিযান জোরদার করেছে বলেও স্বীকার করেন জেলেনস্কি। এদিকে হামলা পাল্টা হামলার মধ্যেই কুর্স্ক অঞ্চল সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ার করে বলেন, কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের আটক করা হলে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে। এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া যুদ্ধ না শান্তি চায়, এবারই তা সবার সামনে স্পষ্ট হবে। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি না হলে দেশটির ওপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।